ফেসবুকের ভাই বোনেরা, আজকে আমাদের শনিবারে 1টা পর্যন্ত ডিউটি। আপনারা যারা প্রবাসে আছেন, কম বেশি মালয়েশিয়া যারা আছেন তারা জানেন। আমি আপনাদের এখন আপনার দুপুরে যে লাঞ্চ করব, এই লাঞ্চের এই বেগুন পুড়িয়ে ভর্তা এবং টমেটো ভর্তা আপনাদের দেখাবো। আসুন আপনারা দেখুন কিভাবে ভর্তা করা লাগে। এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে, আর বেগুন চলতেছে। এই বেগুন ভর্তা পুড়তেছে, তেল মাখায়, সরিষার তেল মাখায় দিয়ে দিছি ইনশাল্লাহ। ধাপে ধাপে আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এই যে টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, টমেটো তেলে একটু হালকা সরিষার তেল দিয়ে দিছি। টমেটো একটু হালকা ভেজে নেব। বুঝলি? এবার বেগুনটা একদিকে পুড়ে যাচ্ছে। আপনারা যদি ভর্তা করেন এইভাবে, তা মাঝে মধ্যে সরিষার তেল মাখায় বেগুনটা তোলার পর হালকা আঁচে উল্টিয়ে দিবেন কিছুক্ষণ পরে, 5 মিনিট। হ্যাঁ, আসলে কি বলবো, আমরা যারা প্রবাসে আছি এই আমাদের হাত পুড়াই রান্না করে খাইতে হয়। তা অনেক সময় ফ্যামিলির লোকে আসলে বুঝতে চায় না যে আমরা কত কষ্টে আছি। তারপরেও দিন শেষে আমরা ভালোই থাকি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আমার এই টমেটোর কুচাটা এড়িয়ে গেলে বুঝবেন যে আপনার টমেটো ভাজা হয়ে গেছে। উল্টা দিচ্ছি, সমস্যা নাই। মাঝখানে একটু ভাজে নেবেন, নেওয়ার পরে এভাবে একটু উল্টাই দেবেন, না হলে আপনার মাঝে তো হবে না। তো বন্ধুরা, আপনারা কেমন লাগে ভিডিওটা একটু কমেন্টে জানিয়ে দেবেন এবং লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। এবং আমার এক ইউটিউব চ্যানেল, একই নাম, এই জুমদ্দার রিপন, আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। হ্যাঁ, একটু গরম তো, কত কষ্ট করতেছি। এগুলো দেখার মানুষ নাই, ঘরের বউও বলবে না। করতে হবে না, মজাই মজা। টমেটো ভর্তা, বেগুন ভর্তা, এই টমেটো এখন উঠাই ফেললাম। টমেটো আমার বাজার শেষ। এখন আমি এই যে রসুন, এই 2 কোয়া রসুন আপনারা দিয়ে দেবেন। অনেক সময় ব্যথা পিস কেটে যাবে, কিন্তু স্বাদ যাও আসলে দোষ হবে, প্রোটিন। ঠিক আছে, একটু হালকা পেঁয়াজ দিয়ে দেবেন। এরপরে আপনারা চাইলে যে যেরকম ঝাল খাবেন সেই রকমের দিতে পারেন, কাঁচা মরিচও দিতে পারেন, শুকনো মরিচও দিতে পারেন, সে আপনাদের ইচ্ছা। কিন্তু তেলটা সরিষার তেল দিবেন। আমার এক ভাই বলতেছে, তার বলে বউ থাকতে বউ নাই, কি আর বলবো। হ্যালো গাইস, দেখেন জল্লাদ খাজা আনলেন নাকি? জল্লাদ খাজা মুর্তি ভালাই দিতে ভুলে, এবার কাটি দাও। পরবর্তীতে